রক্তদান শিবিরে অতিরিক্ত সচিব সুব্রত তরুণ মহোদয় এবং নাম দিচ্ছেন নিঃস্বার্থভাবে কোনো স্বার্থের কথা চিন্তা না করে তার জীবন ওনারা বাঁচাবেন সেটা চিন্তা না করে রক্তদানে আজকে আমাদের মাঝে এগিয়ে এসেছেন, তাদেরকে উৎসাহিত করছেন। চলুন একবার আমরা সবাই হাতে হাত রাখি, করতালির মাধ্যমে আমরা সবাই যারা রক্তদান করছেন তাদেরকে উৎসাহিত করি। আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিগত দিনে আমরা দেখেছি যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি। এটা বস্ত্রদান হোক, খাদ্যদান হোক, অর্থদান হোক এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি অফিস, আদালত, ক্লাব এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহৎ কাজগুলো রক্তদানের মাধ্যমে সেখানে শুভ সূচনা করা হচ্ছে, যা আমাদের পরিবহন দপ্তর তার থেকে ব্যতিক্রমী নয়। আমি আমার বক্তব্যের শুরুতেই যারা রক্তদান করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই। আমার রক্ত কার শরীরে যাবে সেটাও আমি জানি না। এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে সেটাও আমি জানি না। সমস্ত কিছু না জেনেই আমি রক্ত দান করছি, কারণ মানব ধর্ম পালন করা এটা আমাদের কাছে সব থেকে বড় ধর্ম আজকের দিনে, যেটা স্বামীজি বলে গেছেন, স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উপস্থিত এখানে পরিবহন দপ্তরের কমিশনার